মানুষরা যখন এত কষ্ট করছিল, খাইতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না, কোনো কিছু তাদের অধিকার বুঝে পাচ্ছে না, ভোট দিতে পারছে না, তখন আপনারা কইছিলেন তাদের প্রাণের কি কোনো দাম নেই আপনাদের কাছে? রক্তের কোনো দাম নেই? ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়েছি। কথা বেশি কিছু বলবো না, কারণ আমরা যেহেতু সংস্কৃতির সঙ্গে জড়িত, সেই জায়গা থেকে আমি বলবো যে বিগত যে 15 বছর বা আমরা যে আন্দোলনে সামিল ছিলাম, এই আন্দোলন সবাই আপনারা কোথায় ছিলেন? যারা ওই ধরনের পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, দেখছি যে তাদের এত আবেগ, হ্যাঁ আবেগ ধরে রাখতে পারছে না দেখে আবেগগুলো তুলে ধরছে। তো আপনাদের এই আবেগগুলো তখন কোথায় ছিল? যে দেশের মানুষরা যখন এত কষ্ট করছিল, খাইতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না, কোনো কিছু তাদের অধিকার বুঝে পাচ্ছে না, ভোট দিতে পারছে না, তখন আপনারা কইছিলেন? আপনারা তখন কোথায় ছিলেন? তখন আপনাদের এই আবেগটা বের হয়ে আসে নাই? আপনাদেরকে বলছি, যেখানে আছেন এসির মধ্যে আছেন, আপনারা কত শান্তিতে আছেন, আপনারা দেশে ঘর বেঁধেছেন, বিদেশে ঘর বেঁধেছেন, তাহলে সেই জায়গা থেকে আপনাদের এই এত আরাম আয়েশ রেখেও কেন এত আবেগ আপনাদের উঠলে ওঠে? এই আবেগগুলো দেশের প্রতি দেখান। দেশের এই যে এত কষ্ট করে যারা দেশের জন্য আন্দোলন করলো, যারা রক্ত দিল, তাদের প্রাণের কি কোনো দাম নেই আপনাদের কাছে? রক্তের কোনো দাম নেই? কেন এগুলো করছেন? নিজেরা ভালো আছেন, ভালো থাকেন, গোপনে ছিলেন গোপনেই থাকেন। সামনে আসা কি দরকার ছিল? আর সামনে যখন এসেছেন আমরা তো আছি, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি, এখনো করবো এবং ভবিষ্যতেও করে যাব। এবং আমরা জাসাস পরিবার সবাই একসঙ্গে আছি, এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশের সবাই একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদটা করতে চাই, করবো ইনশাল্লাহ।